আসসালামু আলাইকুম, আমি মাহাদি মোহাম্মদ। ওয়েলকাম টু মাই চ্যানেল এ টু জেড ক্রিয়েটিভিটি। প্রতিবারের ন্যায় আমরা আবারও হাজির হয়েছি একটি এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে। আজকে এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি আমরা হোমমেড চকলেট বাজি কিভাবে তৈরি করা যায়, মানে বাসায় বসে কিভাবে একটি চকলেট বাজি তৈরি করা যায়, তাও আবার ইলেকট্রিক্যাল ফিউজ দিয়ে। চলুন আমরা দেখি কিভাবে একটি এই ধরনের চকলেট বাজি তৈরি করা যাক। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটি রিকোয়েস্ট, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। ভিডিও শুরু করার আগে আরও একটি কথা বলে রাখি, আপনারা এটা কেউ ঘরে চেষ্টা করবেন না, কারণ এটা হতে পারে অনেক বিপজ্জনক। আমরা এটা তৈরি করার আগে অনেক ধরনের সতর্কতা অবলম্বন করে এই কাজগুলো করে থাকি। এই কাজগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে শুধু আপনাদের একটু বিনোদন দেওয়া। সর্বপ্রথম আমাদের এই ধরনের এক টুকরা কাগজ নিতে হবে, যা কাজের সুবিধার্থে আমি আগেই মার্ক করে কেটে রেখেছি, যা এই দেখতে এরকম হবে। চার কোণাতে একটি বক্স তৈরি হয় এবং এর মাথা এভাবে কেটে নিতে হবে। সর্বপ্রথম চলুন আমরা খোলস বানিয়ে দেখাই কিভাবে এটার মূল খোলসটা তৈরি করতে হবে। প্রথমে আমরা এই কাগজটাকে ভাঁজ করে নেব, যেভাবে আর কি ভাঁজ করা প্রয়োজন এভাবে ভাঁজ করে নিয়ে আমরা তাতে আঠা লাগিয়ে দেব। এই পাটটাতে আমরা সুপারগুলো আঠা লাগিয়ে দেব। আমাদের বক্সটা তৈরি হয়ে গেল। এখন আমরা এর ভিতরে ম্যাচ বক্সের কাঠির মাথায় যে গান পাউডার বা বারুদ থাকে এটা ভরে দেব এবং একটি ইলেকট্রিক ফিউজ লাগিয়ে দেব। আমরা ইলেকট্রিক ফিউজ তৈরি করে ফেললাম। বরাবরের মতো আমরা নাইকম ওয়্যার ব্যবহার করে এই ফিউজটা তৈরি করেছি। এখন আমরা এতে গান পাউডার বা বারুদ ভরার পালা। আমরা এখন এই ম্যাচ বক্সের কাঠি থেকে বারুদ সংগ্রহ করব। আমাদের বারুদ সংগ্রহ করা হয়ে গেছে। এখন আমরা এই বারুদটি এই খোলের ভিতরে, আগে যে খোলটা বানিয়ে রেখেছিলাম সেটার ভিতরে ভরে দিব। আমরা কাজের সুবিধার্থে এর উপরে একটু আঠা লাগিয়ে দিব। এখন আমরা এটার উপর দিয়ে সুতা পেঁচিয়ে দেব, যেভাবে চকলেট বাজির উপর সুতা পেঁচানো থাকে। আমরা এই সুতা এখন এটার উপর দিয়ে পেঁচিয়ে দেব।
আমাদের এটার উপর সুতো পেঁচানো হয়ে গেছে। এখন এর উপর আরেকটি লেয়ার দিতে হবে, সেটা হচ্ছে গ্লুগানের আঠা। আমরা এখন এটার উপর দিয়ে গ্লুগানের আঠা লাগিয়ে দেব। আমাদের চকলেট বাজি তৈরি হয়ে গেছে। এখন আমরা ফাটিয়ে দেখব কি হয়। আপনারা তো দেখলেন আমি কিভাবে এই চকলেট বাজিটি তৈরি করেছি। এখন আমরা একে ফাটিয়ে দেখি কি হয়। চলুন ফাটানো যাক। আপনারা দেখলেন এটা কিভাবে ফাটলো। এটার অবস্থা খুব ভয়ঙ্কর, কারণ আমি নিজেও ভাবতে পারিনি এটা এভাবে ফাটবে। আজকের মতো ভিডিও এ পর্যন্ত। দেখা হবে অন্য কোনো এপিসোডে। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।